আজকের রেসিপি মুরগির মাংসের লাল ঝোল। কিভাবে বানাবেন কত সহজে কম মশলায় সেটা তো দেখাবই। দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ, 5-6টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, 2টো রসুনের সমস্ত কোয়াগুলো বেটে নেবো জল ছাড়া। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ সর্ষের তেল আর ওই বাটা মশলাটা দিয়ে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে দেবো। তাহলে দেখবেন মাংসটা বেশ নরম হয়ে যাবে। চলুন 1 ঘন্টা রেখে দিই। এবার 1 ঘন্টা পর দিয়ে দেবো কড়াইয়ে 1 কাপ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বড় বড় করে কাটা আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। প্রথমে এক চামচ লবণ দেব, দিয়ে ভালো করে ভাজবো আলুটা। আলুটা বেশ দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ওই ম্যারিনেট করা চিকেনটা, যেটা 1 ঘন্টা ধরে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। এবারে কষতে হবে খুব ভালো করে। আঁচটাকে এই সময় একদম কমিয়ে দেবো, তাহলে কষাটা খুব ভালো হবে। দেখুন ভালোভাবে বেশ কষানো হয়ে গেছে, বেশ তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আরও প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কষাতে হবে। মাংসটা কষানোর ওপর মাংসের স্বাদ কিন্তু নির্ভর করে। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, বেশ তেল ছেড়েছে। এরপর দিয়ে দেবো 1 কাপ কুসুম গরম জল, বড় কাপের 1 কাপ। এবার এটাকে বেশ কিছুক্ষণ হতে দেবো। আরও হাফ কাপ জল আমি দিয়ে দিলাম, যার কারণ পাতলা ঝোল হবে। এবার 1 চামচ লবণ দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এবার আঁচটাকে বাড়িয়ে দেবো। এবার একটু উল্টে পাল্টে দেবো যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। এবার 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করব হালকা আঁচে। এবার 1 চামচ গরম মশলা দিয়ে দেবো নামানোর 15 মিনিট আগে। গরম মশলা গন্ধটা যাতে উবে না যায়, তাই জন্য এটাকে হালকা আঁচে রান্না করতে থাকবো। আর একটু এটা ফুটিয়ে নেব। একটু ভাপে রেখে দিয়ে তারপর কিন্তু এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে দেবো। দেখলেন তো মুরগির লাল ঝোল রেডি বিয়েবাড়ি স্টাইলে। এটা কিন্তু বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারেন, ভীষণ সুন্দর টেস্ট হয় এভাবে বাড়িতে বানালে। এরকম পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এরকমভাবেই পাতলা ঝোল কিন্তু বাড়িতে বানাতেন, ভীষণ সুন্দর টেস্ট হতো, খেতেও কিন্তু ভীষণ স্বাদ হতো। আশা করি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। রেসিপিটি বানিয়ে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন।
ব্যাস রেডি আজকের মাংসের লাল ঝোল। এটা কিন্তু পাঁঠার মাংস দিয়েও বানাতে পারি। ধন্যবাদ।